আপনাদের স্বাগতম জানাচ্ছি তারুণ্যের কৃষি বিষয়ক যে অনুষ্ঠান, যে আলোচনা নিয়ে আমরা সপ্তাহ জুড়ে থাকি, সেই অনুষ্ঠানে আমি আছি প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, এবং একই সাথে আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী মোহাম্মদ সেজান আহমেদ এবং আমরিন ইসলাম আছেন আমাদের সাথে। আমরা আজকে আলোচনা করব অর্গানিক কৃষিতে তরুণরা কিভাবে ভূমিকা রাখতে পারে বা তারুণ্যের কি কি করণীয় আছে সে বিষয়ে। প্রথমেই আমরা সকলেই জানি যে বাংলাদেশের মানুষ দিন দিন বাড়ছে। এই ক্রমবর্ধমান মানুষের খাদ্য চাহিদা মেটাতে এখন একই জমিতে কিন্তু অনেক বেশি ফসল উৎপাদন করবার যে একটি প্রক্রিয়া, সেটা কিন্তু আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উচ্চ ফলনশীল জাত স্থানীয় জাতের চাইতে কিন্তু অধিক হারে মাটি হতে খাদ্য পুষ্টি গ্রহণ করে থাকে। আবার প্রচলিত দেশীয় জাতগুলিও কিন্তু একই সাথে তাদের পুষ্টি প্রদান মাটি হতে গ্রহণ করে থাকে। কৃষকরা মাটিতে জৈব সার প্রয়োগ না করে শুধু রাসায়নিক সার প্রয়োগ করে থাকে, যা আবার সুষমও নয়। তো সে কারণে আমাদের মাটির উর্বরতা শক্তি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তাই সঠিক মাত্রায় জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে আমরা যদি সুষম সার প্রয়োগ না করে শুধুমাত্র রাসায়নিক সারগুলির দিকে আমরা ঝুঁকি, আমাদের একসময় কিন্তু দেখা যাবে যে আমাদের উৎপাদন ক্ষমতা কিন্তু একেবারেই হ্রাস হচ্ছে বা কমে যাচ্ছে। আমরা সেই জায়গাটিতে আজকে প্রথমেই আমি সেজান আহমেদের কাছে জানতে চাই, এই যে আমরা জৈব বা অর্গানিক কৃষি, সেই অর্গানিক কৃষি বলতে আমরা কি বুঝি? অর্গানিক কৃষি হচ্ছে এক ধরনের চাষাবাদ পদ্ধতি যেখানে আমরা কোনো রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করি না, যেমন বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত, যেমন সার, কীটনাশক, এগুলোতে আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার না করে জৈব সার যেমন গোবর সার, কেঁচো সার, সবুজ সার এগুলো ব্যবহার করি। এমনকি পেস্টিসাইড ব্যবহার না করে আমরা জৈব ফাদ, নিমের তেল, এভাবে যে জৈব উপাদান ব্যবহার করে যে চাষাবাদ পদ্ধতি ব্যবহার করি, সেটি হচ্ছে আমাদের অর্গানিক কৃষি। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে এরকম জৈব উপাদান ব্যবহার করে আমরা যদি আমাদের ফসল উৎপাদন করি, তাহলে আমাদের একসাথে যেমন আমাদের পরিবেশ দূষণ বা আমরা এই যে আমাদের যে মাটির যে উর্বরতার শক্তি যেটি হ্রাস পাচ্ছে, সেটি কিন্তু আমাদের ধীরে ধীরে কিন্তু আমরা সেই মাটির উর্বরতার শক্তিকে কিন্তু ফিরিয়ে আনতে পারবো। আমরিন ইসলাম, আপনি আমাদেরকে জানাবেন যে এই যে আমরা আমাদের এই যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরগুলিতে কিভাবে এই অর্গানিক কৃষির প্রচলনটাকে আমরা বাড়াতে পারি? সাধারণত আমাদের কাছে কৃষি মানে সেটি গ্রামে সম্পন্ন করা হবে, কিন্তু অর্গানিক কৃষি আমাদের কাছে এমন একটি প্রক্রিয়া নিয়ে এসেছে যেখানে আমরা শহরেই কৃষির যে ব্যবস্থাপনা সেটা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে রুফটপ গার্ডেনিং। আমরা রুফটপ গার্ডেনিং অথবা আমাদের যে বাসার বারান্দা আছে, জানালা আছে, সেখানে গার্ডেনিং অথবা কৃষি যে ব্যবস্থাপনা সেটি সম্পন্ন করতে পারি। কিসের মাধ্যমে? সেখানে আমরা জৈব সার ব্যবহার করব। এই জৈব সারটা আমরা আমাদের বাসায় তৈরি করব। আমাদের যে শাকসবজি আছে, শাকসবজির ফলমূল, এগুলো থেকে যে উচ্ছিষ্ট অংশটি বের হয়, সেই উচ্ছিষ্ট অংশটি আমরা পচিয়ে আমাদের সেই জানালা এবং রুফটপ গার্ডেনিংয়ে ব্যবহার করব। এর পাশাপাশি আরও মজার একটি বিষয় আমাদের কাছে নিয়ে আসা হয়েছে, তাকে বলা হয় অ্যাকুয়াফোনিক্স। এই অ্যাকুয়াফোনিক্স আপনি আপনার ঘরের যে কোনো একটি ছোট জায়গার মধ্যে তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি যেটি খুব সুন্দর করে বলছিলেন যে আমরা কিন্তু আমাদের নিজেদের বাসায় আমাদের এই যে রুফটপ গার্ডেনিং বলি বা আমাদের বারান্দায় বা ইভেন আমাদের ঘরের যদি আরো কিছু এরকম স্পেস থাকে, সেখানে কিন্তু আমরা আমাদের এরকম উচ্ছিষ্টাংশগুলিকে পচিয়ে সেখানে আমরা জৈব সার করতে পারি। এবং একই সাথে অ্যাকুয়াফোনিক্স, যেটি আমাদের এখন নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি, আমার মাছ আমাদের পুষ্টির যোগান দিবে এবং একই সাথে আমাদের সবজির যে চাহিদাটি সেটিও কিন্তু আমরা সেখান থেকে পেতে পারি। এবার সেজান বলবেন যে এই যেটি বলছিলেন যে আমরিন, যে আমরা যদি আমাদের রুফটপ গার্ডেনিং বা অ্যাকুয়াফোনিক্স এগুলোর মাধ্যমে আমাদের এই অর্গানিক কৃষিকে বৃদ্ধি করতে পারি, ঠিক একইভাবে যদি আমি বলি যে গ্রামে কিভাবে আমাদের এই অর্গানিক কৃষিকে আরো বেশি করা যায়। শহরে যদিও আমাদের জায়গার কিছু স্বল্পতা রয়েছে, কিন্তু গ্রামের ক্ষেত্রে আমাদের জায়গা সাধারণত বেশি থাকে। যেমন আমরা বাসাবাড়ির আঙিনা, আমাদের গ্রামে প্রায় প্রত্যেক বাসাবাড়ির আঙিনা রয়েছে, পুকুরের পাড় রয়েছে। সেখানে আমাদের দেখা যায় আমাদের যে মা বোনরা রয়েছে তারা লাউ, কুমড়া, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। এই সবজির চাষগুলোতে, ফুল বা বিভিন্ন চাষগুলোর ক্ষেত্রে আমরা তাদের যে সবজির উচ্ছিষ্টাংশ, গরুর গোবর, মুরগির বিষ্ঠা, এগুলা দিয়ে আমরা খুব সহজেই অল্প পরিসরে বাড়ির আঙিনাগুলো যদি সব জায়গায় চাষাবাদ করতে পারি, এই ফাঁকা জায়গাগুলো আমাদের ব্যবহার করা হবে এবং জৈব কৃষিও ব্যবহার করা যেতে পারে। তার মানে যে আমাদের গ্রামাঞ্চলের আমরা যারা থাকি বা আমাদের প্রান্তিক জনগণ, তারা তাদের বাড়ির আঙ্গিনায় বা তাদের এরকম যে বর্ধিত যে জায়গাটি থাকে, সেখানেও কিন্তু এই ধরনের তারা যদি ইচ্ছে করে, তাহলে কিন্তু তাদের যে নিজস্ব যে এরকম সবজি বা বাড়ির যে উচ্ছিষ্টাংশ, সেগুলিকে কাজে লেগে এরকম আমাদের জৈব কৃষির দিকে কিন্তু তাদের ঝুঁকবার একটি সুযোগ কিন্তু রয়েছে। আমরা কেন, আমরিন আমাদেরকে জানাবেন যে এই যে অর্গানিক কৃষি বা জৈব কৃষির কথা যেটি বলছি, যে এই কৃষিতে আমাদের কেন বেশি ঝুঁকবার প্রয়োজন বা এই অর্গানিক কৃষির প্রয়োজনীয়তাই বা কি? আমরা যদি লক্ষ্য করি, বর্তমানে বাংলাদেশে অনেক উৎপাদন হচ্ছে আমাদের সবজি থেকে শুরু করে ফলমূল,
কিন্তু এই যে আমাদের ব্যাপক পরিমাণে উৎপাদন আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পৌঁছাতে পারছে না, অথবা আমাদের যে দেশের যে চাহিদা সেই দেশের চাহিদাও সম্পূর্ণরূপে মেটাতে পারছে না। এর কারণটাকে আমরা যদি লক্ষ্য করি, এর মধ্যে আমরা দেখেছি ফুলকপির কথা। ফুলকপি অনেক পরিমাণ উৎপাদন হচ্ছে, কিন্তু সেই ফুলকপি আমাদের যে কৃষকরা আছে তারা সেই ফুলকপির যে দাম সে দামে সন্তুষ্ট না। এখন আমাদের যে বাইরের রপ্তানি মার্কেটটি আছে আমরা সেটাকে যদি নিজেদের হাতে আনতে চাই বা বাংলাদেশে আনতে চাই, সেই কারণে আমাদেরকে খাদ্য নিরাপত্তা যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো ভালোভাবে অবলম্বন করতে হবে। অর্গানিক কৃষি ফলো করলে আমার খাদ্য নিরাপত্তার কৌশল এবং আমাদের যে পরিবেশ বান্ধব যে প্রক্রিয়াটা আছে সেই পরিবেশ বান্ধব প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে একটি সুন্দর স্থান ধারণ জি করবে। জি, আপনি যেটি বলছিলেন যে এই যে জৈব কৃষিটি আমাদের পরিবেশ বান্ধব একটি পদ্ধতি হয়ে যা আমাদের পরিবেশ দূষণের জায়গায় যে আমরা সেটিকে কমাতে সাহায্য করবে, এবং এটি একই সাথে আমাদের ফসলের গুণগত মানের বৃদ্ধি করবে। এতে জৈব বর্জ্য পুনঃব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতাকেও আমাদের রক্ষা করা হবে। এবারে আমাদের যে সেজান আহমেদ আছেন, আপনার কাছে জানতে চাই যে আমরা এই যে কথাগুলি বলছি, আমাদের তরুণ প্রজন্ম বা আপনাদের মতো যারা শিক্ষিত তরুণরা আছেন তারা এই জায়গাটিতে কিভাবে ভূমিকা রাখতে পারে? অবশ্যই আমরা তরুণরাই হচ্ছে বর্তমানে চেঞ্জ মেকার। তো এই বিষয়ে জৈব কৃষি বাস্তবায়ন আমাদের একটি বিশাল ভূমিকা পালন করতে পারি। যেমন প্রথমত হচ্ছে আমাদের যে গবেষক রয়েছেন এবং যে কৃষক রয়েছেন এদের মধ্যে একটি বিশাল তফাৎ আমরা দেখতে পাই। এই কৃষক এবং গবেষকদের মধ্যে আমরা একটা ব্রিজ তৈরি করতে পারি। কিভাবে করতে পারি? আমাদের যে গবেষকগুলো নতুন নতুন গবেষণা করেন এই তথ্যগুলো আমরা হচ্ছে কৃষকদের কাছে পৌঁছে দিতে পারি, তাদেরকে বোঝাতে পারি কিভাবে কি করতে পারি। একইভাবে কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যদি আমরা গবেষকদের কাছে তুলে ধরি তাহলে তারা ওই সমস্যাগুলো সমাধান দিতে পারবে। অর্থাৎ এই গবেষক এবং কৃষকদের মাঝখানে ব্রিজ হিসেবে আমরা ভালোভাবে কাজ করতে পারি। এছাড়া আমরা যে কৃষকদের সমস্যাগুলো যদি আমাদের যারা পলিসি মেকার রয়েছে, নীতি নির্ধারক রয়েছে, তাদের কাছে তুলে ধরতে পারি তাহলে তারা ওই অনুযায়ী পরিকল্পনা নিতে পারবে এবং নীতি নির্ধারণ করতে পারবে, যেটার মাধ্যমে সকলের সমস্যাগুলো বাস্তবায়ন সম্ভব হবে। জি, আপনি বলছিলেন যে এই যে আমাদের কৃষকদেরকে বা আমরা যারা কৃষিবিদ বা আপনাদের মতো যারা এরকম কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এরকম গবেষকদের সাথে যদি আমরা আমাদের কৃষকদেরকে একটা ব্রিজ তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু আমরা যেই বর্তমানে যে সমস্যাটাই ভুগছি, শুধুমাত্র রাসায়নিক উপকরণ যেগুলি আমাদের কৃষি জমিতে ব্যবহার হচ্ছে সেটার কিন্তু আমরা কমিয়ে আমাদের জৈব যেই বিষয়গুলি বালাইনাশক বলি বা আমাদের যে কৃষিজ উপকরণ যে জৈব সার বলি এগুলো কিন্তু আমাদের বৃদ্ধি করবার একটি সুযোগ রয়েছে। আমরিন, যদি আমাদেরকে আরেকটু জানান যে এই যে আমরা যে কথাগুলি বলছি এই জায়গাটিতে আমাদের তরুণদেরকে আমরা কিভাবে এই জায়গাটিতে আরো বেশি প্রস্তুত করতে পারি? আমাদের গবেষণার যে জায়গাটা সেই জায়গাটাকে আরো বৃদ্ধি করতে হবে। এই গবেষণার জায়গাটিতে আমাদের অবশ্যই তরুণদেরকে যুক্ত করতে হবে। তরুণদেরকে যুক্ত করলে আমাদের যে নতুন নতুন আইডিয়াগুলো আছে সেগুলো আরো সুন্দরভাবে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছাবে। এর পাশাপাশি আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে হাতে কলমে এই অর্গানিক কৃষি শেখার যে প্রক্রিয়াটি সেটি তৈরি করতে হবে। এই কারণে আমরা বিভিন্ন ফিল্ড প্রজেক্ট করতে পারি এবং ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারি কৃষি গ্র্যাজুয়েটদের জন্য। কৃষি বিশ্ববিদ্যালয়গুলি বা কৃষি শিক্ষার্থীরা কিন্তু এখানে একটি বড় ভূমিকা পালন করতে পারে। আমরা জানি যে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু এক্ষেত্রে নানান ভূমিকা পালন করছে। এরকম প্রান্তিক জনগণকে, প্রান্তিক কৃষকদেরকে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সময় এরকম জৈব বালাইনাশক বা জৈব উপকরণসমূহ তাদের জমিতে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। সুপ্রিয় শ্রোতাবিন্দু, আসলে কৃষি নেই তো খাদ্য নেই, খাদ্য নেই তো আমাদের জীবনও নেই। খাদ্য নিরাপত্তা ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে হলে কৃষিতে বা এই জৈব কৃষিতে কিন্তু আমাদেরকে আরো তরুণদেরকে কিন্তু সম্পৃক্ত করতে হবে। কারণ আমরা জানি দেশে 15 থেকে 29 বছর বয়সী তরুণদের একটা হিসাব করা হয়, সেই হিসেবে তরুণ জনগোষ্ঠীর হার কিন্তু প্রায় 27.28% সংখ্যায় যা প্রায় 4.5 কোটি। তাহলে এই তরুণদেরকে কিন্তু যদি আমরা এরকম জৈব যে আমরা যে অর্গানিক কৃষির যে বিষয়টি বলেছি সেই জায়গাটিতে আরো বেশি সম্পৃক্ত করতে পারি, আমরা একটা টেকসই যে কৃষির ব্যবস্থাপনা আমরা সেই জায়গাটিতে কিন্তু আমরা আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারবো।